হে গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তোমাদের সবাইকে জানাই হ্যাপি সরস্বতী পূজা। আগামীকাল হচ্ছে সরস্বতী পুজো, বাট এই ব্লগটা তার আগের দিন রাতে কিন্তু শ্যুট হচ্ছে। তো আজ কিন্তু তোমাদের দুর্গাপুরের স্পেশাল একটা প্যান্ডেল দেখাবো। তো তোমাদের অলরেডি কিন্তু দুর্গাপুরের একটা ইউনিক একটা থিম দেখানো হয়ে গেছে, যেটা কিন্তু হচ্ছে আহমেদাবাদের প্লেন ক্রাফটের উপর একটা ছিল। ওটা তোমরা দেখো চ্যানেলের মধ্যে, তোমরা কিন্তু ভিডিওটা পেয়ে যাবে। তো এখন যে জায়গাটা এসেছি, এটা কিন্তু হচ্ছে দুর্গাপুরের একমাত্র স্পেশাল জায়গা, যেখানে প্রত্যেক বছরই অনেক বড় বড় কিন্তু ঠাকুর বানানো। লাস্ট 2024-এ বানিয়েছিল 55 ফুটের একটা ঠাকুর, আর লাস্ট ইয়ার বানিয়েছিল একটা 45 ফুট, না রে? হ্যাঁ, 45 কি 55, বাট এইবার একটা হেভি ইউনিক হয়েছে, যেটা কিন্তু হচ্ছে কিউট সরস্বতী ঠাকুর। যেটা কিন্তু অনেক জায়গায় ট্রেন্ড চলছে, দুর্গাপুর কিন্তু অনেক কটা কিউট সরস্বতী হয়েছে, বাট এইখানটা সবথেকে স্পেশাল, সবথেকে সুন্দর একটা কিউট সরস্বতী বানিয়েছে। তো এই ক্লাবটা হচ্ছে নেতাজি ইস্পাত পল্লী। তো তোমরা দেখো ডেসক্রিপশনে জায়গার লোকেশনটা পেয়ে যাবে, তোমরা এখানে আসতে পারো। আজকে তোমাদের টোটাল এইটা ঘুরে দেখাবো কেমন কি হয়েছে কি না। এন্ট্রির সময় সুন্দর সুন্দর লাইটিংগুলো দেখতে যাবে। এটা স্পেশালি কিন্তু রাত্রেবেলা বেশি ভালো বোঝা আছে, যেমন দেখছো গাছের মতো টোটাল কিন্তু দেওয়া আছে। তারপরে এখানে একটা মেন ফ্রন্ট একটা ডিজাইন দেওয়া হয়েছে, খুবই কিন্তু একটা সুন্দর লাগছে দেখতে। এখানে যেমন দেখছো এটা হচ্ছে ছৌ নাচ না কি একটা হয় না, ওদের উপরে মুখের মতো শেপটা লাগছে দেখতে, বাট খুবই সুন্দর লাগছে। তারপরে এই সাইডে কিন্তু হালকা সব ফোমের সোলার পুরো কাজ করা আছে এই সাইডে দুদিকে। তো চলো এবার ভিতরে যায়, ভিতরে এন্ট্রিটাও দেখায়। এখানে কিন্তু ভিতরে ঢুকে যেমন দেখছো খুবই কিন্তু সুন্দর সাজিয়েছে এই জায়গাটা। টোটাল কিন্তু ইন্টেরিয়র বলা যাবে না, বাট ভিতরের ডিজাইনটা খুবই কিন্তু সুন্দর লাগছে। সবারই ফার্স্টে চারিদিকে দেয়ালটা যেমন দেখছো, এটা টাইপের একটা পুরো সৈন্য টাইপের যেমন দেখছি, পুরো হাতের মধ্যে পুরো ভালা ধরে আছে। আর এমনি কিন্তু সৈন্য মতনই লাগছে দেখতে, পুরো চারিধারে তিন ধারে আছে, তিন ধারে কিন্তু টোটালটা এমনি করে করা যায়। মেন যে জিনিসটা ওটা কিন্তু হচ্ছে এইখানে মেন প্যান্ডেলে যেমন দেখছো, ও ভাই যা সেরা কিন্তু লাগছে, পুরো কালারফুল লাইটিংটা হেভি দিয়েছে। ওই জন্য রাত্রে আরো স্পেশালি এসেছি, নাহলে সকালে হলে জাস্ট প্যান্ডেলে দেখা যেত, লাইটিংটা দেখা যেত না। লাইটিং হচ্ছে মেন খেল। এখনকার সময় প্যান্ডেলের লাইটিংটা স্পেশাল আরো খুব ভালো করে দেখায়, তাহলে বেশ দেখতে খুবই সুন্দর লাগে। এখানে কিন্তু একটা ফেসের মধ্যে বেশ করা পুরো ডিজাইন, যেটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। তারপরে এইখানে একটা রাধাকৃষ্ণ একটা স্ট্রাকচার আছে, মনে হচ্ছে ঠাকুরের মতন ছোট দেওয়া আছে, হেভি সুন্দর লাগে। তারপর এখানে প্যান্ডেলে যেমন দেখছো ডিজাইনটা, আর এই জায়গাটা যেমন দেখছি এখানে কিন্তু একটা মুখের মধ্যে দেওয়া আছে, বাট তার সামনে যেহেতু সরস্বতীর বাহন হাঁস, ওই জন্য হাঁসের জন্য একটা যে সুন্দর একটা ফোম দিয়ে পুরো করা, যেমন দেখছো পুরো ফোলা দিয়ে কাটিং করবে, হেভি সুন্দর আছে, নীল নীল সাদা সাদা মতো ভাইবটা। তো এখানে হচ্ছে পুরো সামনে একটা লুক দিয়েছে। তাছাড়া এইদিকেও কিছু নারীদের সব পুরো স্ট্রাকচার যেমন দেখছো, এই কিন্তু টোটাল কিন্তু ফোমের কাজ যাবে, ফোলা দিয়ে পুরো কাপড় টাপড় দেবে, হেভি কিন্তু ডিজাইনটা লাগছে দেখতে। এইখানে আমাদের চাকা চাকার মতো বেশ। এই থিমটার নাম কিন্তু কিউট সরস্বতী, আলাদা কোনো নাম নেই, এটা হচ্ছে মেন, যেহেতু ঠাকুরটার উপরে বেস করে মেন পুরো প্যান্ডেলের থিমটা দেওয়া হয়েছে। কিন্তু ফাইনালি ভিতরে চলে এসেছে, আর ভিতরে এসে যেমন দেখছো ইন্টারের লুক যদি বলি, এটা খুব একটা কিন্তু খারাপ না, জাস্ট নর্মালি আছে, অনেক সিম্পলের মধ্যে করেছে। উপরের মধ্যে জাস্ট কাপড়ের মধ্যে নিচে যে লাইট দিয়েছে যেমন দেখছো, পুরো দীপ দীপ করছে লাইট। তার চারিধারে জাস্ট নর্মাল পোস্টার টাইপের, জাস্ট নর্মাল, আর পোস্টার নেই, একটা হালকা ডিজাইন আছে, তাছাড়া লাল কাপড় টাপড়। আর তারপরে মেন যেটা চলে কিন্তু এখানে ঠাকুরে কিন্তু এখন মেন সাজানোর কাজ চলছে। জাস্ট এখন কিন্তু জাস্ট ঠাকুর যেটা হয় টা আছে এখন উপরে, তারপরে চাঁদমালা ফাঁদরা, তারপর বাকি যে উপরে অনেক কিছু হয় ডিজাইন এখনো দেওয়া বাকি আছে। বাট ঠাকুরটা কিন্তু গাইস সত্যি খুবই সুন্দর, খুবই সুন্দর লাগছে দেখতে। আর ঠাকুরের হাইটটা যদি বলি, কিউট ঠাকুরের মধ্যে যেটা সব থেকে বড় মনে হচ্ছে, অনেকটাই বড়। যদি নিচে থেকে হাইটটা যদি বলি, অলমোস্ট কিন্তু 20 কি 25 ফুট হয়ে যাবে। এই কিউট ঠাকুর যেটা আছে, এই ইস্পাত বলতে মেনলি হচ্ছে বড় ঠাকুর বানায়, বাট এই কিউট ঠাকুরটা যেহেতু অত বড় তো বানানো যাবে না, বাট এইটা কিউটের মধ্যে কিন্তু অনেক বড়, অলমোস্ট 20 কি 25 ফুট মতো হাইট আছে ঠাকুরটা। দেখতে কিন্তু খুবই সুন্দর, কালারটা যেমন দেখছো লাল আর সাদার মধ্যে, যেটা মেন সরস্বতী ঠাকুর উপরে, তার হাতে যেটা ধরে আছে এটা বেশ হেভি কিন্তু সুন্দর লাগে, পুরো ম্যাচিং হয়ে যায়। হাঁসটা যেমন দেখছো এই থেকে এদিক পর্যন্ত খুবই কিন্তু সুন্দর। আর উপরে যেমন ঠাকুরের মুকুটটা দেখছো, মুকুটটা বেশ হেভি সুন্দর লাগে পুরো। আর কালারটা বেশ একটা ব্রোঞ্জ টাইপের দেওয়া আছে, গোল্ডেন নয়, এই ব্রোঞ্জটা বেশ ঠাকুরের সাথে ম্যাচ করছে কালারটা। আর পিছনে যেমন দেখছো একটা পুরো ডিজাইন দেওয়া আছে ফ্রেমটা। তো এটা হচ্ছে মেন এখানে দুর্গাপুরের কিউট ঠাকুর যেটা বানিয়েছে এই বছরে দুর্গাপুরের ইস্পাত পল্লী নেতাজি ক্লাবে। তাই সামনে কিন্তু তোমাদেরকে দেখানো হয়ে গেল দুর্গাপুরের কিউট সরস্বতী। আর এই যে প্যান্ডেলটা আছে, এই প্যান্ডেল কিন্তু একটা মেলাও বসে, এইখান থেকে প্যান্ডেল থেকে ঠাকুর দেখে বেরোলে, বাট এদিকে সোজা গিয়ে লেফট সাইডে গিয়ে কিন্তু একটা মাঠ আছে, ওখানে কিন্তু মেলাটা বসে। বাট এখন রাত্রেবেলা বলে যাচ্ছি না, হয়তো এখন চালু হয়নি। তো যাই, ওটা কিন্তু তোমরা যখন ঠাকুর দেখতে আসবে তখন কিন্তু যেতে পারো। তো চলো এবার যাই নেক্সট প্যান্ডেল, ওইখানে গিয়ে তোমাদের সাথে ডাইরেক্ট দেখা হবে।
গাইস এখন কিন্তু ফাইনালি আজকে সেকেন্ড প্যান্টে যেটা কিন্তু হচ্ছে অনেক একটা ইউনিক থিমের উপর বানানো, যেটা কিন্তু সেভ ড্রাইভ সেভ লাইফ। আর এই জায়গাটা যদি বলি এর নাম হচ্ছে বিবেকানন্দ অ্যাথলেটিক ক্লাব, যেটা কিন্তু চণ্ডীদাসে অবস্থিত আছে। তো সামনে যদি একবার দেখো পুরো প্যান্ডেলটা দেখতে কিন্তু খুবই সুন্দর বানিয়েছে, তোমাদের টোটালটা দেখাবো। বাট এই বাইরে থেকে একবার ভিউটা যেমন দেখছো খুবই সুন্দর লাগছে। আর তাছাড়া এইখানটা পুরো গেটের মতো হালকা ডিজাইনটা করা আছে। তো এইখান থেকে একবার যদি দেখো পুরো ডিজাইনটা একবার দেখো, গেটের এইখান থেকে পুরো প্যান্ডেলের ভিতরটা ও ভাই মানে একটা আলাদা ভাই, মানে একটা পুরো আলাদা ভাইবে পুরো গোটা গিওর মতো রিংটা আছে, তার নিচে হচ্ছে পুরো প্যান্ডেলটা। তো চলো এইখানে তোমাদের এটা কিন্তু এখনো ওপেনিং হয়নি, ওপেনিং হবে। তো আগে তোমাদের প্যান্ডেলটা ঘুরে দিই, তারপরে ওপেনিংটা কি হচ্ছে সেরেমনিটা হালকা তোমাদের ছোট মতো দেখিয়ে দেবো। এইখানে কিন্তু সবারই ফার্স্টে যদি বলি, এখানে থিমটা যেমন বললাম সেভ ড্রাইভ সেভ লাইফ দিয়েছে, মানে জাস্ট একটা নর্মাল বলা যাবে না, খুব একটা ইম্পর্টেন্ট জিনিসের ওপরে কিন্তু মেন দেওয়া হয়েছে। ওর উপরে কিন্তু টোটাল প্যান্ডেল দেওয়া হয়েছে। প্যান্ডেলের কনসেপ্ট যদি একবার দেখো, মানে নর্মালি যদি দেখো সেভ ড্রাইভ সেভ লাইফ হিসেবে কিন্তু খুব একটা বুঝতে পারবেন। বাট এইখানে যদি দেখছো যে উপরে কিন্তু গণেশ ঠাকুর আছে দুজনেই কিন্তু পুরো একদম বসে আছে পুরো মোটর সাইকেলের ওপর, আর মিডিলে একটা কিন্তু কি ঠাকুর ওইটা আই থিঙ্ক নর্মাল একটা দেওয়া আছে, বাট খুবই সুন্দর লাগে। তারপরে এই থেকেও যদি দেখছো ওটা মানুষ আছে, মানুষের ওপরে কিছু একটা গোল গোল হিসেবে একটা কিছু একটা দেওয়া আছে। বাট ওখানে উপরে বুঝতে পারছি যে বাইকের ওপরে বসে আছে ঠাকুর দিল। তো এটা হচ্ছে পুরো প্যান্ডেলের ফ্রন্ট সাইডটা। তাছাড়া এদিকে সাইডে যে ডেকোরেশন যদি বলি খুব একটা না, যে রিং লাইটটা দেখলে অমনি কিন্তু সাইডে টোটাল কিন্তু দেওয়া আছে, বেশ দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে লাইটটা। এবারে কিন্তু আগে কিন্তু হয় যেখানে মেন অ্যাথলেটিক ক্লাবটা আছে ওই জায়গাটায় হতো, বাট এবারে কিন্তু সামনে মেন যে চণ্ডীদাস রোডটা আছে ওর ওপরে কিন্তু টোটাল কিন্তু করা হয়েছে, যেমন দেখতে পাচ্ছি। এমন এই যে আমরা দেখছি মেন রোডের উপরে কিন্তু দেখতে পাই, বাট আগে একটু ভিতর দিকে হতো। চলো এবার বাইরে টোটাল এক্সট্রিটা দেখানো হলো, ছোটো ভিউটা যেমন দেখলে ফ্রন্ট সাইডটা বাইরে। এবার চলো ভিতরে যাই, ভিতর ঠাকুরের লুকটাকেও দেখায়। ফাইনালি এন্ট্রি করে যেমন দেখছো ইন্টেরিয়রটা কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে। উপরে কিন্তু জাস্ট পুরো টানা পুরো কাপড় দেওয়া আছে, এখানে ঝুমরু দেওয়া আছে। আর এই সাইডে যদি ডেকোরেশনটা বলি পুরো ফোম দিয়ে মানে সোলা দিয়ে টোটাল করা আছে, কাটিং করে জাস্ট নর্মাল একটা দেওয়া যাবে, পিছনে কাপড় দিয়ে যেমন থাকে অমনি করা যাবে। খুবই একটা সুন্দরই লাগছে বলতে গেলে, খুব একটা কমা না। এই লাস্ট যে প্যান্ডেলটা ওখানে ভিতরে ইন্টেরিয়রটা খুব একটা খাস ছিল না, বাট এটা তাও একটু ঠিকঠাক লাগছে সরস্বতী হিসাবে। বাট তারপরে যে মেন ঠাকুরটা কিন্তু গাছ এইখানে খুবই সুন্দর বানিয়েছে। এটা কিন্তু কিউটের উপরও কিন্তু স্ট্রাকচারটা নয়, লাস্ট যেমন ঠাকুর দেখলে ওটা কিউট ঠাকুর মানে না, মানে পুরো স্ট্রাকচারটা মানে কিউট যেমন লাগে না, গোলমোল একটু থাকে। বাট এটা রিয়েল সরস্বতী যেমন দেখছো অমনি আগে যেমন হতো অমনি হিসাবে টোটাল কিন্তু করেছে। এরও কালারটা কিন্তু খুবই সুন্দর লাগছে, এটা চকলেটি মানে প্যান্ডেলের কালারের সাথে কিন্তু টোটাল ঠাকুরের কালারটা পুরো ম্যাচ করা হয়েছে যা দেখতে পাচ্ছি। তারপরে হাতে যে সেই গিটারের মতো একটা কি থাকে, এটা মানে কি আসলে নামটা মনে পড়ছে না, ব্লগ করার সাথে মানে নামগুলো আসলে ভুলে যায়। তো যাই হোক এটা কিন্তু খুব একটা সুন্দর লাগছে দেখতে। নিচে ছোটো ছোটো হাঁসগুলো যেমন দেখছো, দুটো হাঁস যে একটা আলাদা ডিজাইন একটা দাঁড়িয়ে আছে, মানে দুটোই দাঁড়িয়ে আছে আর দেখ, বাট এটা একটু আলাদা ডিজাইন, এটা একটু আলাদা ঠাকুরের কালারের ডিজাইনটা দেওয়া আছে। অর্থাৎ ঠাকুরের পায়ে যেমন দেখছি আলতা ফালতা বেশ দেখতে খুবই সুন্দর লাগছে। আর এইখানে যদি শুধু ঠাকুরটা পিছনে ফ্রেমটা যদি বাদ দিয়ে যদি ঠাকুরটা বলি, এটাও কিন্তু ঠাকুরটা অলমোস্ট 10 ফুট মতো আই থিঙ্ক লাগছে যা দেখে। আর ঠাকুরের চওড়াটা মানে ওয়াইডটা কিন্তু অনেকটা বেশি আছে। পিছনে যে চুলটা দেখছো ভাই সব, চুলটা কিন্তু দেখতে খুবই সুন্দর, যে হেভি বানিয়েছে এখানে ঠাকুরটা। তো এটা কিন্তু ছিল এইখানের দুর্গাপুর বিবেকানন্দ অ্যাথলেটিক ক্লাবের টোটাল ঠাকুরটা যেমন দেখছো, এটা উপর থেকে যেমন দেখলে খুবই সুন্দর লাগছে। এটা হচ্ছে টোটাল এইখানে ঠাকুরটা পুরো কালারটা গায়ে হেভি সুন্দর। পিছনে যেমন এটা দেখছো চালটা, এটা বেশ সুন্দর। তো যা এটা কিন্তু ছিল টোটাল তোমাদের দেখিয়ে দিলাম।